আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে শুক্রবারের দিন, হচ্ছে আমাদের স্পেশাল ডে। যে শুক্রবারে কিছু না কিছু করতেই হবে, মাহিদের কথা, আমার ছেলের কথা, ঠিক আছে? শুক্রবার মানেই হচ্ছে ওই যে বললাম স্পেশাল ডে, কিছু না কিছু করতেই হবে, মাহিদের কথা। ও হচ্ছে গত শুক্রবারে তো আমরা গেছি হচ্ছে তালতলা গিয়ে আমরা সবাই খেয়ে আসছি, সেই ভিডিও এখনো পর্যন্ত ছাড়তে পারিনি আমি। আর আবার শুক্রবার চলে আসছে, এখন আবার এই সপ্তাহের ভিডিও, এর জন্য আর ভয়েসে চিন্তা করিনি, ভাবলাম যে একবার ভয়েস বসাই আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণ হচ্ছে এই জন্য আজকে শুক্রবারে হচ্ছে আবার সে ওই শুক্রবারে খেয়ে আসার পথেই শুরু করছে যে এই শুক্রবারে সেই গিরিল আর তন্দুর রুটি খাবে, তা বাসায় বানানো। এটার জন্য এখন হচ্ছে সকালবেলা ওর আব্বু থেকে টাকা রাখছে, টাকা রেখে এখন অলরেডি ওর খালামণিকে নিয়ে গিয়ে এখন মুরগি নিয়ে আসছে। আর বিকালে তন্দুর রুটি আর গ্রিলের জন্য এখন হচ্ছে আমার ছোট বোন এগুলো কাটতেছে। সব কিছু কীভাবে কী করি আমরা খাই, আমরা 3 বোন মিলে, ভাগ্নি ছেলে সবাই মিলে কি মজা করি, সেগুলো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে মজা পাবেন অবশ্যই। আর এখন তো কাজ, মজাটা তো হবে রেডি করার পরে, আর এখন তো কাজ করে এগুলো রেডি করাটা কত কষ্টের। ছেলে মেয়ে তো আর বুঝে না এগুলো করতে গেলে যে কত একটা প্যারা, কত কষ্ট বুঝিনি তো। ওরা তো পায় আর খায়, বুঝেন না, ওদের তো কোনো সমস্যাই নেই। সমস্যা তো হচ্ছে যারা আমরা রেডি করি তাদের কষ্ট, ঠিক না? আর এখানে হচ্ছে এই যে ছোট বোন কাটতেছে, এখন দেখেন এই যে ছোট বোন কাটাকাটি করতেছে, এই যে বললাম যারা করে। আর এদিকে ছোট বোন তো হচ্ছে মুরগি কাটতেছে, আর আমি এদিকে হচ্ছে তন্দুর রুটির আটা করার জন্য সব কিছু রেডি করতেছি। এই যে আটা করতেছি, ওই যে বললাম বাচ্চাদের তো কোনো খায়া দেয়া কাজ নাই, আমরা যারা করি তাদেরই কষ্ট। আর আমি তন্দুর রুটি আটা করার জন্য হচ্ছে আবার 2টা কলা দিয়ে দিছি, একটু চিনি দিয়ে দিছি, আর এখন ইস্ট দিতেছি, আর লবণ তো পরিমাণ মতো দিয়ে দিছি, একটু হালকা হালকা মিষ্টি যাতে হয় কলা দিচ্ছি সফট হওয়ার জন্য। আর এখানে আমি এই যে এখন হালকা গরম দুধ আছে, আমি এখানে আর পানি আর ইউজ করতেছি না, শুধু দুধ দিয়ে আমি হচ্ছে রুটি বানাইতেছি, যেহেতু নিজেরা খাবো একটু ভালো করেই তো খেতে হয়, তাই না? আর বাচ্চা বায়না করছে, ওর প্রত্যেক শুক্রবারে কোনো না কোনো বায়না আছে। আর এখানে হচ্ছে আমার এই যে মেজু বোনের মেয়ে আম্মাজান, আমি আটা করতেছি, ও বসে বসে আমি করতেছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার বোনের মেয়েকে দেখে ও হাসতেছে, আর বোনের মেয়ে আমার হাজব্যান্ডকে দেখে ভয় পাচ্ছে। আর এখানে ছোট বোন হচ্ছে মুরগি কেটে এসে ব্লেন্ডার করতেছে, আর আমি এখানে আটাগুলো করে রেখে দিয়েছি আর এখানে আবার ছোট বোন হচ্ছে মুরগিগুলো এখন মাখাচ্ছে সব ময় মশলা দিয়ে গ্রিলের জন্য। এটা এখন হচ্ছে সব ময় মশলা দিয়ে মাখায় যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে মশলাগুলো ভিতরে ঢোকে। আর ওখানে লেগ পিসগুলো সব হচ্ছে বাচ্চাদের, 4জন বাচ্চার জন্য হচ্ছে ঝাল ছাড়া ময় মশলা দিয়ে ওগুলা হচ্ছে ওদের জন্য করা হবে। আর এখানে এই যে মেজু বোন হচ্ছে ওর ভাসুরের মেয়ের উকুন খুলতেছে মাথা থেকে, আর ওরা তো হচ্ছে আমার এই যে ভাগ্নি ভাইগনা, ওরা আমার আম্মাজান আব্বাজান হচ্ছে নাচতেছে, আমার ছেলে ওইদিকে বক্স বাজাচ্ছে। এই জন্য এই আর কি হচ্ছে ওদের বাচ্চাদের মজা দেখে, ওদের নাচ দেখে আমার নিজেরও ওদের সাথে গিয়ে নাচতে ইচ্ছে করতেছে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বোনের মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর নাচতে পারে। আর দেখুন আমিও আসছি ওদের সাথে নাচার জন্য, বোনের মেয়ের সাথে আমিও একটু ওর সাথে মজা করতেছি, নাচার ভান করতেছি। দেখেন আসলে বাচ্চাদের মজা দেখে নিজের কাছে অনেক ভালো লাগে। এই যে এখন হচ্ছে ওরা তারপরে নাচানাচি করে ওদের খিদে লেগে গেছে, ওইখানে তো আমরা হচ্ছে রুটি বানাচ্ছি আর গ্রিল করছি, আর এখানে খিদে লেগে গেছে, এই জন্য হচ্ছে ওরা এই যে কলা খাচ্ছে, সবটি মিলে এখন হচ্ছে কলা খাচ্ছে। কলা খেয়ে দিয়ে আবার হচ্ছে যে কলা খাইতেছে, আর ছোটো বোনের সাথেও ভাগ্নি মজা করতেছে। আর এই ফাঁকে হচ্ছে আবার ছোটো বোনের এখানে আবার সবাই একটু দুষ্টামি ফাজলামি পরে একটু ব্রেকের পরে এখন হচ্ছে আমরা চা বানাইছি, এখন হচ্ছে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে যার যার মতো আবার খেলাধুলা করবে, আর আমরা রান্না বান্না ব্যস্ত হয়ে যাব। এই যে আমি আমার মেজো বোনকে আবার একটু নিতেছি, আর ও একটু মজা করতেছে। আর এখানে আমাদের এখন আটাটা হয়ে গেছে, দেখুন একদম ফুলে একদম বল ভরে গেছে। আর এখানে গ্রিলও বসায় দিছি, আর এখানে ছোটো বোন হচ্ছে গ্রিল ভাজবে, আমরা হচ্ছে হালকা তেলের উপরে দিয়ে হালকা করে আমরা ভাজবো। আর এখানে আমি হচ্ছে আবার নান রুটি, এই যে এখানে আমি আবার নান রুটি বানাচ্ছি, ওই যে রুটির জন্য যে আটা করছি হয়ে গেছে, এখন আমি যে তন্দুর রুটি বানাচ্ছি। দেখুন কত যোগ্যতা আমার।
আর এখানে বানানো হচ্ছে আর এখানে ওরা হচ্ছে খাচ্ছে। ছোট মেজো বোন চলে যাবে, এই জন্য হচ্ছে মেয়েকে আগেই হচ্ছে খাওয়াই নিতেছে, নাহলে ও ঘুমিয়ে যাবে। এই যে দেখুন চুলায়, গ্যাসের চুলায় তন্দুর রুটি, আর এখানে পোড়া পোড়া করে হচ্ছে গ্রিল ভাজা হচ্ছে। আসলে আমাদের যখনই খেতে ইচ্ছে করে, বাচ্চা খেতে চায়, তখনই আমরা বাসায় করি, কারণ বাসাটা আপনার পিওর, কোনো ভেজাল নাই, কিছু নেই, অনেক ভালো করে। আর ওরা খাওয়া দাওয়া শেষ করে যে চলে যাচ্ছে। আমার আম্মাজান হচ্ছে সবাইকে কিসি দিচ্ছে, সবাইকে টাটা বাই বাই দিচ্ছে। আর এখানে এখন আমাদের এগুলো হয়ে গেছে। এই যে দেখুন এখানে গ্রিল দুন্দুল, এই তন্দুর রুটি, নান রুটি বলেন যেটাই। আর এখানে আমার ছেলেকেও দিয়ে দিছি, ও খাচ্ছে। দেখুন ওর খুবই পছন্দ এটা, ওর জন্যই হচ্ছে আজকে এটা বানানো। ওর মেজুক আন্টিকেও দাওয়াত দিয়ে দিছে, আর আমি আমার ছোটো বোনও এখন খাবো। এই যে ছোটো বোনও খেতে বসছে, আমরা সবাইকে খাওয়াইয়া দিয়ে বানিয়ে আমরা লাস্টে হচ্ছে ছোটো বোন আমি খেতে বসছি। এই যে আমিও খাচ্ছি। আসলে গ্রিলটা অনেক মজা হয়েছে, নিজেদের দেখেই প্রশংসা করতেছি না, আসলে অনেক মজা হয়েছে। তো এই গ্রিলটা, তন্দুর রুটি তো একদম অনেক মজা হয়েছে। নান রুটি আসলে খাওয়া ঘরে আপনি যে ভালো